এটি অলসদের জন্য তৈরি একটি বিশেষ নরক ছিল। যারা জীবনে কাজে অলসতা করত তাদের মৃত্যুর পর না থেমে দৌড়াতে হতো। যদি তারা বাঁচার জন্য জলে ঝাঁপ দিত তবে পিরানা মাছেরা তাদের খেয়ে ফেলত। এই লোকটি কিছুক্ষণ আগেও একজন ফায়ার ফাইটার ছিল। সে একটি ছোট মেয়েকে বাঁচাতে গিয়ে 100 মিটার উঁচু বিল্ডিং থেকে ভুলবশত পড়ে যায়, কিন্তু পড়ার সময়ও সে নিজের দায়িত্ব ভুলে যায়নি এবং মেয়েটিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। সে সারা জীবনে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছিল এবং শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে আরও একটি প্রাণ বাঁচিয়ে নিল। নরকের রানী যখন তার গল্প দেখলেন তিনি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন নিজের জীবন বাজি ধরলে? লোকটি উত্তর দিল, আমি এই সবকিছু টাকার জন্য করেছি। এই কথা শোনা মাত্রই রানীর মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ সৈন্যদের আদেশ দিলেন যেন তাকে শাস্তি দেওয়া হয়, কারণ নরকে টাকাকে সবচেয়ে খারাপ জিনিস মনে করা হয়, আর যারা ভালো কাজও টাকার জন্য করে তারাও শাস্তি পায়। কিন্তু তখনই রানীর একজন সেবক এগিয়ে এলো। সে রানীকে অনুরোধ করলো যেন তিনি এই লোকটির জীবন আবারও মনোযোগ দিয়ে দেখেন। রানী তার কথা মেনে নিলেন। এবার তিনি সম্পূর্ণ সত্যটা দেখতে পেলেন। তিনি দেখলেন যে লোকটি প্রতিদিন একসাথে 5টি কাজ করত। দিনে সে ফায়ার ফাইটার হিসেবে কাজ করত, রাতে ডিউটির পর সে হোটেলে কাজ করত, এদিক সেদিক জিনিসপত্র পৌঁছে দিত, তারপর পাবলিক টয়লেট পরিষ্কার করত, আর সবশেষে সারা রাত গাড়ি চালিয়ে মানুষকে গন্তব্যে পৌঁছে দিত। সে প্রতিদিন মাত্র 4 ঘন্টা ঘুমাতো। সে এই সবকিছু এজন্য করত কারণ তার মা খুব অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসার জন্য তাকে টাকা জমা করতে হতো। এসব দেখার পর রানী অবশেষে বুঝতে পারলেন যে টাকা তার কাছে কোনো লোভ ছিল না, ওটা তো ছিল তার মাকে বাঁচানোর শেষ আশা। তাই রানী তৎক্ষণাৎ তার শাস্তি মাফ করে দিলেন এবং তাকে মুক্ত করে দিলেন।